আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লুসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 6-এর যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে। তোমরা পৃষ্ঠা 72 এবং 73 পৃষ্ঠা দেখবে। তো গত পর্বে আমি 8 পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়েছিলাম, কিছু বাড়ি কাজও দিয়েছি তোমাদেরকে। আশা করি বাড়ি কাজগুলো করেছো। আজকে 9 থেকে দেখাবো। দেখো, 9 থেকে সমাধান করব। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। রহিমের ওজন 25 কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কত? এখানে দেখো, রহিমের ওজন 25 কেজি দেয়া আছে, আবার এখানে বলা আছে রহিমের ওজন থেকে আকাশের ওজন 3 কেজি বেশি। আবার এখানে দেয়া আছে আলীর ওজন 34 কেজি। তাহলে আমাদেরকে বের করতে হবে আকাশ ও আলীর ওজনের পার্থক্য। তাহলে তোমরা সমাধানটা মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, রহিমের ওজন 25 কেজি। তাহলে রহিমের চেয়ে আকাশের ওজন বেশি কত? 3 কেজি। তাহলে রহিমের ওজনের সাথে 3 কেজি যোগ হবে। দেখো, তাহলে আকাশের ওজন পাওয়া যাবে। তো 25-এর সাথে 3 যোগ করো, তাহলে হয় 5 3 8 আর 2 2 28 কেজি। তাহলে আকাশের ওজন 28 কেজি বেশি। তাহলে আমরা এখানে আকাশের ওজনটা পাচ্ছি। এখন দেখো, আলীর ওজন দেয়া আছে এখানে। আলীর ওজন 34 কেজি আর আমরা এখানে পেয়েছি আকাশের ওজন 28 কেজি। তাহলে আলী ও আকাশের ওজনের পার্থক্যটা আমরা বের করব। 34 থেকে 28 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। পার্থক্য মানে বিয়োগ। তাহলে দেখো, বিয়োগ করো, 34 থেকে 28 বিয়োগ করো। এখানে 4 আর এখানে হলো 8। তাহলে উপরের 4 ছোট, তাহলে আমরা এটাকে 14 ধরবো। 14 থেকে 8 বিয়োগ করলে 6। আমরা যে এক ধারে নিয়েছিলাম এটা 2 এর সাথে যোগ হবে, তাহলে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করলে 0। তাহলে দেখো পার্থক্য কত পাওয়া যাচ্ছে? 6 কেজি। দুইজনের ওজনের পার্থক্য 6 কেজি। উত্তর, আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য 6 কেজি। মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে। 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? এখানে দেখো, আলাদা আলাদা করে দেয়া। 6টি বেঞ্চের একটিতে 5 জন করে বসে, আবার এখানে 4টি বেঞ্চের একটিতে 4 জন করে বসে। তাহলে দেখো সমাধানটা। একটি বেঞ্চে বসতে পারে 5 জন শিক্ষার্থী, সুতরাং 6টি বেঞ্চে বসতে পারে 5 গুণ 6 5 30 জন। তাহলে 6টি বেঞ্চে বসতে পারে 30 জন। আবার দেখো, অপর একটি বেঞ্চে বসতে পারে 4 জন শিক্ষার্থী, তাহলে 4টি বেঞ্চে বসতে পারে 4 গুণ 4 4 16 জন। তাহলে আমরা এখানে দেখো 6টি বেঞ্চে বসতে পারে 30 জন পেলাম, আর এখানে 4টি বেঞ্চে বসতে পারে 16 জন। 6টি বেঞ্চে বসতে পারে 30 জন শিক্ষার্থী, 4টি বেঞ্চে বসতে পারে 16 জন শিক্ষার্থী। এই দুইটা আমরা যোগ করব, তাহলে মোট 10টি বেঞ্চে শিক্ষার্থী কতজন বসতে পারে এটা পেয়ে যাব। তাহলে দেখো 6 4 10টি বেঞ্চ, আর এখানে 30 আর 16 যোগ করলে হয়, দেখো 0 6 6 3 1 4 46 জন। তাহলে 10টি বেঞ্চে বসতে পারে মোট 46 জন শিক্ষার্থী। উত্তর, 10টি বেঞ্চে মোট 46 জন শিক্ষার্থী বসতে পারে। 12 নম্বরটা দেখো, সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়।
তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে প্রতি মাসে মানে এক মাসে সুকুমার 90 টাকা বৃত্তি পায়, তাহলে 12 মাসের বৃত্তিটা আমাদেরকে বের করতে হবে 12 মাসে কত বৃত্তি পায়, এবং 12 মাসের বৃত্তির টাকা থেকে সে রিনাকে 95 টাকা দিয়ে দেয়, তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। তাহলে সমাধানটা খেয়াল করে সবাই। সুকুমার এক মাসে বৃত্তি পায় 90 টাকা, তাহলে 12 মাসে বৃত্তি পায় 90 গুণ 12। তোমরা এটাকে ডান পাশে গুণটা রাফ করে বের করবে। গুণটা খেয়াল করো, দেখো 90-কে 12 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে 90-কে গুণ করি, দেখো 2 শূন্য শূন্য, 9 দ্বিগুণে 18। তারপরে আবার 1 দিয়ে 90-কে গুণ করব, তাহলে শূন্য বরাবর আমরা এখানে শূন্য দিব, তারপর 1 দিয়ে গুণ করব 90-কে, তাহলে 1-এ 0 গুণ করলে হয় 0, আর 9-একে 9। গুণ করার ক্ষেত্রে তোমরা জানো যোগ করতে হয়, তাহলে 0 0 0, 8 0 8, আর 9-এর-একে 10। তাহলে আমরা গুণ করে কত পাচ্ছি 1080। তাহলে সে 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা। এই টাকাটা থেকে রিনাকে সে 95 টাকা দিয়ে দেয়। তাহলে দেখো এখন সুকুমার 12 মাসে বৃত্তি পায় 1080 টাকা, রিনাকে দেয় 95 টাকা। তাহলে 1080 টাকা থেকে 95 টাকা বিয়োগ করে দাও, বাদ দিলে অবশিষ্ট টাকাটা পাবো। তাহলে বিয়োগ করো, এখানে 0 উপরে নিচে 5, তাহলে 0-কে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1, 9-এর সাথে যোগ হবে, তাহলে 10, উপরে 8, তাহলে এটাকে 18 ধরতে হবে, 18 থেকে 10 বিয়োগ করলে 8, হাতের 1, তাহলে হাতের 1 এখানে 0-কে আবার 10 ধরতে হবে, তো 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার হাতের 1, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 সামনে দিতে হয় না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশিষ্ট থাকে 985 টাকা। উত্তর, তার কাছে 985 টাকা অবশিষ্ট থাকে। এরপরে দেখো 16 নম্বরটা। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত। এখানে মায়ের বয়স তো পুত্রের বয়স থেকে 3 গুণ বেশি বলা আছে। দেখো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন মায়ের বর্তমান বয়সটা দেয়া আছে, পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। তাহলে মায়ের বয়স হলো পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স মায়ের বয়স থেকে 3 গুণ কম হবে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে, 45-কে 3 দিয়ে ভাগ করলেই পুত্রের বর্তমান বয়সটা পাওয়া যাবে। তাহলে 45-কে 3 দিয়ে ভাগ করো, 3 15 45, তাহলে পুত্রের বর্তমান বয়স 15 বছর। উত্তর, পুত্রের বর্তমান বয়স 15 বছর। তারপরে দেখো 18 নম্বরটা। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, পিতার বর্তমান বয়স কত। তাহলে 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, তাহলে 4 বছর পরে কত হবে, 6 4 10 বছর। তোমরা সমাধানটা খেয়াল করো, দেখো 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, তো কন্যার বর্তমান বয়স কত হবে, 6 4 10, 10 বছর সমান 10 বছর। পিতার বর্তমান বয়স কন্যার বর্তমান বয়সের 4 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, এখানে কন্যার বর্তমান বয়স 10-এর সাথে 4 গুণ করে দিলেই হবে, তাহলে 10 গুণ 4, 4 10 40 বছর। উত্তর, পিতার বর্তমান বয়স 40 বছর। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে এবং বাসায় বেশি বেশি অনুশীলন করবে। আজকের বাড়ির কাজ দেখো 9 থেকে 18 পর্যন্ত বাসায় অনুশীলন করবে। আমি একই রকমের অঙ্ক একটু একটু করে দেখিয়েছি, তোমরা বাকি অঙ্কগুলো এই নিয়মগুলো ফলো করে করবে, বেশি বেশি পড়াশোনা করবে।
নিরাপদে থাকবে, বাসায় থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকে সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।